ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ্রা আবার তোমাদের সামনে এসে হাজির হলাম। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমি একরকম আছি। গুড আফটারনুন। আজকে একটু কথা বলতে এলাম তোমাদের সাথে। শান্তি। রাস্তার ধারে ঘর তো একটু আওয়াজ হবে, তোমরা একটু ম্যানেজ করে কিছু মনে করো না। শান্তিটা এক একজন এক এক রকমভাবে পায়। আমার মতে ফার্স্টে আমার এটা মনে হয়, তোমাদের যদি অন্য কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানিও। আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক করো এবং কমেন্টও করো। আমি হয়তো ভুলও হতে পারি। আমার মনে হয় যার যার ক্ষমতা অনুযায়ী তার সেরকমভাবে শান্তি পাওয়া উচিত। আমার মা বলতেন যে তোমার যা আছে তাই নিয়েই তুমি সন্তুষ্ট থেকো এবং সেটা নিয়েই শান্তি পাও, এবং অন্যকে দেখে নিজের মনের মধ্যে অশান্তি করো, অশান্তি যে আমি কেন ওটা পেলাম না, আমার কেন আমি পেতে পারছি না, এই নিয়ে দুঃখ পেলে পর তাহলে তুমি জীবনে কোনো দিন শান্তি পাবে না। আর এখন আরও দিনকে দিন বয়স হচ্ছে, আমার মনে হয় যে মা তো আজকে নেই, কিন্তু কথাগুলো ঠিক যে টাকা পয়সা বা বাড়ি গাড়ি দিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তিটা মানুষের মধ্যে পরস্পরের ভালোবাসা এবং পরস্পরের সঙ্গে একে অপরকে দেখা বা বিপদে আপদে পাশে থাকা আর ভালোবাসা, এটাই হচ্ছে শান্তি পাওয়া। অবশ্য এক একজন এক এক রকমভাবে শান্তি পায়। আর যার যার ক্ষমতা অনুযায়ী তার সেরকমভাবে চলা উচিত, চলেও মানুষ। কিন্তু শান্তিটা না সম্পূর্ণ নিজের ক্ষমতা অনুযায়ী, যে না আমি এতেই সন্তুষ্ট, আমি এতেই শান্তি। আমার যদি ক্ষমতার থেকে বাইরে গিয়ে মনে করি যে না ও আছে, ওর এত আছে, আমার কেন নেই, তাহলেই তুমি কোনোদিনই শান্তি পাবে না। ওই জন্য শান্তিটা যার যার ক্ষমতা অনুযায়ী পাওয়া উচিত। না আমার এইটুকুই ক্ষমতা, এর বেশি আমার ক্ষমতা নেই, অর্থাৎ সেটুকু নিয়েই শান্তি পাওয়া উচিত। আর আমি যদি সেটাকে নিয়ে দুঃখ করি, কষ্ট পাই, তাহলে আমি জীবনে কোনো দিন শান্তি পাবো না। অনেকে আছে টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে, সম্পত্তি, কিন্তু দেখো শান্তি নেই। আর হচ্ছে ছেলেমেয়েরা যদি খুব ভালো হয়, চাকরি বাকরি ভালো করে বা ভালোভাবে দাঁড়িয়ে যায়, দেখবে তাতেও একটা শান্তি। খুব ভালো হয়, ভালো, সবচেয়ে বড় কথা ভালো মনের মানুষ হওয়াটাও কিন্তু বিরাট বড় শান্তি। সব দিক থেকে অনেস্ট এবং সব কিছু সততার সঙ্গে চলা, তাতেই কিন্তু শান্তি পাওয়া যায়। আমার মনে হয় এটা, জানি না তোমরা সহমত হবে কি না। শান্তি পেতে গেলে আমার ক্ষমতা এইটুকু অল্প, তা আমার সেই ক্ষমতা অনুযায়ী যদি আমি না আমি এতেই সত্যিই সন্তুষ্ট, আমার ক্ষমতা যতটুকু ততটুকু নিয়েই চলা উচিত। আমি কেন পাচ্ছি না, কেন পাবো না, ওর আছে আমার নেই, তাহলে আমি জীবনে কোনোদিন শান্তি পাবো না। এবং আমার ক্ষমতা অনুযায়ী যদি আমি চলি বা অন্যকে নকল না করে এবং অনেস্টলি জীবনযাপন করি, তাহলেই শান্তিটা পাবো। এবং পরস্পরের প্রতি ভালোবাসা, সবার সঙ্গে মিলেমিশে থাকা, তাহলে দেখবে শান্তি পাওয়া যায়, আমার মনে হয়।
জানি না তোমরা সহমত হবে কি না। টাটা, ভালো থাকো। আর আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো থাকো, আমার শুভেচ্ছা নিও।